ভাগ্য আসলে সেটি কি? অনেকে হয়তো জানে, আবার অনেকেই হয়তো জানে না। হয়তো অনেকেই তার কপালের দোষ বলে এড়িয়ে যাবে, কিন্তু কেউ কি ভেবে দেখে না আসলে সে যাই করে তাই সে ফল হিসাবে পায়, আর তাই তার নিয়তিই ছিল। তাহলে কেন তারা চেষ্টা করতে চায় না? অঞ্জন হয়তো বেলার আর দেখা পাবে না বলে ভাগ্যের দোষ চাপিয়ে দিয়ে গিয়েছিল। অপু হয়তো হৈমন্তের মৃত্যুকে ভাগ্যের লিখন বলে তার দায়িত্বহীনতাকে এড়িয়ে গিয়েছিল। কিন্তু আদতে তারা তাদের দিক থেকে কতটুকু চেষ্টা করেছিল তা কি কেউ জানে? হয়তো জানে না, আমিও জানি না। থাক সে কথা। আমার গল্পটা হতে পারত অন্যরকম, কিছুটা মলিন অথবা বিষাক্ত, কিন্তু খোদার কি রহমত। নিজে তো চেষ্টা করেছি বটেই, তিনিও আমার সহায় হয়েছিলেন, সাথে কাছের মানুষগুলোও। অনেকেই বলে শুরুতে নাকি সব মধুর, পরে নাকি অনেক তেতো, কিন্তু তারা কি করে জানে ভাগ্যে কি লেখা আছে? আমি সবসময় বিশ্বাস করি উপরে আল্লাহ তো আছেনই, তবে নিজের চেষ্টায় শতভাগ থাকতে হবে। কি আর এমন হয় নিজ থেকে আগ বাড়িয়ে নিজের দায়িত্বটাকে আগলে ধরতে? কি আর এমন হয় নিজ থেকে আগ বাড়িয়ে নিজের সবটুকু উজাড় করে দিয়ে খুশি মনে সবকিছু বিলে দিতে? কারণ ত্যাগেই তো সুখ। তাকে একবার বলেছিলাম, এত চিন্তা করিও না, আমি তো আছি। এত উদ্বিগ্ন হয়েও না, উপরে আল্লাহ তো আছেন। আজ সে খুশি, আর আমিও খুশি। কি আর এমন হয় ছোট ছোট ইচ্ছেগুলোকে সমান গুরুত্বের সাথে প্রাধান্য দিলে? তেতো সম্পর্ক সেটা তো একসময় মরীচিকাই হয়ে যাবে ইনশাল্লাহ। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় যদি সম্পর্কে ফাটল ধরে। শয়তান কি আমার সবচেয়ে কাছের কেউ, রক্তের সম্পর্কে কেউ? তাহলে তাকে খুশি করার জন্য আমরা আজকাল এত উঠে পড়ে লেগেছি কেন? নিজের রাগটাকে কেন নিয়ন্ত্রণ করতে পারি না? নিজের অহংকারকে এত বড় করে কেন দেখি? এই মহাবিশ্বের ছোট্ট একটা গ্রহের, ছোট্ট একটা দেশের চিকন অলিগলিতে বসে পিঁপড়ার সমতুল্য আমরা। এত অহংকার আমাদের শোভা পায় না। আজ আমার কোনো আফসোস নেই, কোনো কষ্টও নেই, কারণ আমি তোমাকে খুশি করতে যেয়ে শয়তানের শত্রু হয়ে গিয়েছি। তাতে যদি উপরের মালিক এক বিন্দু পরিমাণও আমার উপর খুশি হন আমার প্রতি, আমার জন্ম তাহলে সার্থক। ভালোবাসি প্রিয়। হ্যালো, পেট পড়ছে? পেট পড়ছে সত্যি? হ্যাঁ, আর কিছু খাবা? আর কিছু খাইতে চাই না।